একসময় কালার পেপার বোর্ড দিয়ে অনেক কিছুই বানাতাম। এই চুড়ির আলনাটা অনেক আগে বানিয়েছিলাম। তারপর এই ফুলগুলো বানিয়েছিলাম, যেগুলো দেওয়ালে লাগালে অনেক সুন্দর লাগে দেখতে। এগুলো অনেক আগে বানিয়েছিলাম, এখন আর এসব নিয়ে কাজ করা হয় না। কিন্তু কিছুদিন যাবৎ ভাবছিলাম ক্লে দিয়ে কিছু বানাবো। ক্লে দিয়ে আমি কখনো কিছু বানাইনি, এই প্রথম এটা দিয়ে কিছু বানাতে এসেছি। আমার একটা শক্ত বোর্ডের দরকার ছিল, বাসায় থাকা জুতার বক্স থেকে আমি এটা নিয়েছি। এটা চারকোনা করে কেটে নিয়েছি, তারপর এক পাশে সাদা কাগজ লাগিয়ে নিয়েছি, তারপর ক্লে নিয়ে কাজে লেগে গেলাম। ক্লে দিয়ে এখানে আমি আমার মেয়ের নাম আর জন্ম তারিখটা লিখব। ক্লে গুলো একটু চিকন চিকন করে লম্বা করে নিচ্ছিলাম, তারপর সেগুলো দিয়ে অক্ষর বানাচ্ছিলাম। অক্ষরের শেপ দিতে আমার অনেক কষ্ট হচ্ছিল। আজকে এই ক্লে প্রথম আমি হাতে নিয়েছি, আর আমি প্রফেশনাল না, তাই একটু বাঁকা তেরা বড় ছোট হয়েছে। তার উপর আমার হাতের লেখা হলো খুব বাজে, তাও চেষ্টা করছিলাম ভালোভাবে করার। কেন জানি না এগুলো আমার দ্বারা হচ্ছিল না, শেপ দিতে গিয়ে কষ্ট হচ্ছিল। যাকে কোনোভাবে আমি আমার মেয়ের পুরো নামটা লিখেছি, তাইফা তাবাসসুম। তারপর নিচে ওর জন্ম তারিখটা আর সালটা লিখেছি। এইবার ক্লে দিয়ে ছোট ছোট কিছু ফুল বানাবো, তারপর বানাবো কিছু পাতা। ফুল বানানোর জন্য অল্প একটু ক্লে নিয়ে গোল গোল শেপ নিয়ে নিচ্ছিলাম। 5টা গোল একসাথে করে একটা ফুল বানাচ্ছিলাম। তারপর কিছু পাতা বানিয়ে নিয়েছি। এই যে এখানে আমি পাতাগুলো সব সবুজ রঙের ব্যবহার করেছি, আর ফুলগুলো বিভিন্ন কালার দিয়েছি। ফুল পাতাগুলো বানানো হয়ে গেলে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। সবকিছু লাগানোর পর আমি খেয়াল করলাম যে আমি আমার মেয়ের জন্ম সালটাই ভুল দিয়েছি। আসলে এটা বানানোর সময় আমার মেয়েটা এত বিরক্ত করছিল যে আমি 2024-এর জায়গায় 2020 লিখে দিয়েছি। পরে আমি একটা 0 উঠিয়ে সেখানে একটা 4 বানিয়ে বসিয়ে দিয়েছি। পুরো জিনিসটা আমার কাছে ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি সবকিছুর মাঝে একটু ফোটা ফোটা ক্লে বসিয়ে দিয়েছি। এই যে এটা রেডি হয়ে গেল। এই টেপটা দুই সাইডে গাম, এটা দিয়ে আমি দেয়ালে লাগিয়ে দিব। এই যে দেয়ালে লাগিয়ে দিয়েছি। এটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। লেখাগুলো একটু বড় ছোট হয়ে গিয়েছে, দেখতে হয়তো আঁকা বাঁকা লাগতে পারে, তবে এটা আমার প্রথম চেষ্টা ছিল। যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই জানান। অনেকদিন ধরে একটা কিচেন র্যাকের কথা বলছিলাম, আমার জামাই আনবে আনবে করে হয়তো সময় পাচ্ছিল না। তারপর সেদিন একটা র্যাক নিয়ে চলে আসলো। রান্নাঘরে আমার একটা র্যাকের দরকার ছিল। একটা র্যাক রান্নাঘরে আছে, যেটাতে আমি রান্না করার পরে ভাত তরকারি গুলো রাখি, তারপরে এটা সেটা টুকটাক জিনিস রাখি, কিন্তু প্লেট বাসন রাখার জন্য আমি জায়গা পাচ্ছিলাম না। তো একটা সবকিছু খোলা ছিল, এটা এখন সেট করতে হবে। মেয়ের বাবা একটা একটা করে পার্ট বের করছিল আর সেট করে দিচ্ছিল। এই যে অনেকটাই রেডি হয়ে গিয়েছে। পুরো একটা সেট হওয়ার পরে এটা এরকম দেখতে হয়েছে। এটা অনেকের বাসায় থাকে, খুবই উপকারী জিনিস। র্যাকের মধ্যে এখানে 2টা ট্রে দেওয়া আছে। প্লেট বাসন বাটি সব ধোয়ার পরে এখানে রাখলে সেটার পানি ঝরে এই ট্রেতে জমা হবে। তারপর পানি জমা হওয়ার পরে ট্রেটা পরিষ্কার করে ফেললেই হয়। এই র্যাকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কার কার বাসায় এই র্যাকটা আছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।